জানো বন্ধুরা, বাড়িতে গেছি, সেই যাওয়ার পথে কৃষ্ণনগরে আবার সেই নাতি ছিল হোস্টেলে, ওকে দেখে তারপরে ওইখান থেকে আবার বড় মেয়ে, তারপরে নাতনি আমার সঙ্গে যাবে বলে আবার ওরাও এসছে হোস্টেলে, আর আমিও গেছি। তারপরে মেয়ে আবার এত এত ভাত, তারপরে তরকারি, মাংসের তরকারি, অনেক কিছু নিয়ে এসছে। তারপরে ওইখানে বসে খেলাম, হোস্টেলে বসে খেলাম, কারণ এখান থেকে সকালে না খেয়ে গেছি। সকালে মেয়ে সেই টিফিন করে দিয়েছিল, ওই টিফিন খেয়ে গেছি, অনেক বেলা হয়ে গেল, খিদে পেয়েছিল, তাই হোস্টেলে বসে খেলাম। তারপরে নাতনিকে নিয়ে চলে আসলাম গড়াইমারিতে। এসে দেখি বাড়িতে ঘরে একদম নোংরা হয়ে গেছে, কি বলবো আর। নাতনি গিয়ে একটু ঝাড় দিল। তা রাত্রেবেলা ওই ঘরেই ছিলাম, একটু বিছানা পাল্টিয়ে দুজনায় ছিলাম, কারণ পাকা ঘরে খুব গরম, আমাদের টিনের ঘরে একদম ঠান্ডা, খুব ভালোই লাগে রাত্রেবেলা। তো দিনের বেলা গরম, রাত্রেবেলা খুব ভালোই লাগে। তারপরে সেই একটু রেস্ট নিয়ে তারপরে আবার সেই সব কাগজপত্র ওই জমা দেবো, সেই লক্ষ্মীর অন্নপূর্ণার ভাণ্ডার জমা দেবো, সেইগুলো ফর্ম ফিল আপ করে এনে এই সব কিছু জেরক্স করতে গেলাম, জেরক্স করে এনে তারপরে সেই রাত্রেবেলায় জমা দিয়ে আসলাম। পরের দিন আবার ঘুম থেকে উঠে রেশন তুলতে গেলাম। তো কপালটা ভালোই ছিল, গেছি, আবার দেখি ওই দিনই পরের দিনই রেশন দিচ্ছে, তাই রেশন তুলতে গেছি সকালবেলায়। দেখি গিয়ে 2-3 বার করে গেছি, ভিড় আর কমে না, তবু রোদ্রের ভিতরে লাইন দিয়ে রেশনটা নিয়ে আসলাম। তো 2 মাসেরটা দিল, এবার মানে এই মাসেরটা আবার পরের দিন সেই রেশন কেটে তারপরে আবার নিতে হলো। তা অনেক কষ্ট হয়ে গেল, রোদ্রের ভিতরে লাইন দিয়ে। আবার ওইখান থেকে গেলাম ব্যাংকে একটু টাকা তোলার ছিল, তাই টাকাগুলো তুলে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে কি আর করব, খুব পায়ে ব্যথা হয়ে গেছে, আর এই যা গরম তার বলা যায় না। তো দাঁড়িয়ে থাকতে থাকতে একদম মাজা কোমর ব্যথা হয়ে গেছে। তারপরে 2 দিন থাকলাম, সোমবার মঙ্গলবার দিন বিকেলবেলা বড় মেয়ের বাড়িতে চলে আসলাম, 3টের দিকে চলে আসলাম। তারপর দিন বুধবার দিন সকালে মেয়ে আমাকে ট্রেনে তুলে দিয়ে গেল, আমি কলকাতায় চলে আসলাম। খুব কষ্ট হয়ে গেছে, মানে এই 2 দিনে যা ঝামেলা গেছে আমার উপর দিয়ে, মানে শরীরটা একদম অসুস্থ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই তো আমার কষ্ট তোমাদের কাছে শেয়ার করলাম। বাই।